আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আসলে এটা আমার বার্থডের 3 নাম্বার পার্ট বলা চলে। কারণ এখানে যেটা গতবারও আমি করেছিলাম, যে আমি যে গিফটগুলো পেয়ে থাকি সেই গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকেও সেটা করব। আমার যেসব স্টুডেন্ট বা রিলেটিভ যারা এসেছিল আমার জন্মদিনে, তারা আমাকে যে উপহারগুলো দিয়েছে সেই উপহারগুলো আপনাদের সাথে দেখাতে চাই। তো আজকের এই উপহারগুলো দেখানোর ক্ষেত্রে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে আমাকে সাহায্য করার জন্য একজনকে আনতে হবে। আর তার জন্য আমি নিয়ে আসবো আমার কাজিনকে। তো আপনাদের সাথে আগে তাকে ইন্ট্রোডিউস করে দিই, তারপরে আমরা তার সাথে পরিচয় হওয়ার পরেই আমরা গিফটগুলো একে একে খুলবো। যে গিফটগুলো আছে সেটা আমি নিজেও জানি না কি কি আছে, কারণ র্যাপ করা সেগুলো আমি খুলিনি এখনো। তো সেগুলো আপনারাও যেমন দেখবেন, পাশাপাশি আমিও দেখবো। ও পরিচয় হয়ে যাক। এটা আমার বোন। তুমি হাই বলো। তুমি তোমার নাম? এইভাবে হাই। ওর নাম মৌ। ও এবার এসএসসি পরীক্ষা দেবে, আমার বোন। অনেকেই বলেছিল যে ওর সাথে একটা ভিডিও বানাতে। ইনশাল্লাহ পরীক্ষা হয়ে গেলে আমরা চেষ্টা করব নতুন কিছু করে দেখাবার জন্য। তো এখন যেটা হবে যে প্রথমেই আমরা কোন একটা গিফট দেখাবো। তো সেক্ষেত্রে আমাদের সামনে যা কিছু আছে, যেমন আমার সামনে কিছু গিফট আছে। এটা একটা ছোট্ট গিফট। এটা আমাকে দিয়েছিল আমার একটা স্টুডেন্ট। ওর নাম হচ্ছে, ওর নামটা আমি নিজেই ভুলে যাচ্ছি, আল্লাহ, মাইশা। ওর নাম ছিল মাইশা, ছিল না, ওর নাম আছে মাইশা। এটা একটা কানের দুল ও আমাকে দিয়েছে। আর কানের দুলের রং চুজ করার ক্ষেত্রে ও চিন্তা করেছে যে না, আমি সবসময় হোয়াইট পছন্দ করি, সাদা আমার পছন্দ। তো সেই ক্ষেত্রে ও এটা ভেবে এটা দিয়েছে। সুন্দর একটা কানের দুল। তো এরপরে আমার কাছাকাছি যেটা আছে, এটা মৌকে ডিস্টার্ব করার আগে আমি ওকে দিয়ে কাজ করানোর আগে আমি একটু নিজে আমার কাছে যা আছে এটা দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু লেখা আছে, হ্যাপি বার্থডে মিস, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অ্যান্ড আই লাভ ইউ। এটা ফর ইউ। নাম আসলে দেখতে পাচ্ছি না। নাম যে দিয়েছো, যে কার্ডটা বানিয়েছো, সে অবশ্যই কিন্তু আমাকে আবার পরে কমেন্টসের মাধ্যমে জানাবে। এরপরে আরেকটা মজার ব্যাপার, যে অনেকে তো আমার জন্মদিনে আসতে পারেনি, আর আমি ওইভাবে কাউকে দাওয়াতও করতে পারিনি। আর যারা আমার জন্মদিনে এসেছিল সবাই নিজেরা আগ্রহী হয়ে এসেছিল। তো সেই ক্ষেত্রে এমন হয় যে কিছু কিছু সম্পর্ক একটু ব্যতিক্রম ধর্মী হয়। আমার যে স্টুডেন্ট এই বইটা দিয়েছে, এটা মূলত তার মা কিনেছে। আমার গুণ কিনা জানি না, যে আমাকে আমার ছাত্রীরা যেমন পছন্দ করে সেই সাথে তার মায়েরা আমাকে অনেক বেশি পছন্দ করে। তো তার মা আমার জন্য এটা নিয়ে এসেছিলেন। তাকে ওনাকে আমি আমার বাসাতে আসতে বলেছিলাম, কিন্তু কোনো কারণবশত উনি আসতে পারেননি। থ্যাংক ইউ। আমি বই খুব পছন্দ করি। আমার সব থেকে পছন্দের তালিকায় থাকে বই। আর অসাধারণ এই বইটাও আমার আছে, কিন্তু একসাথে সমগ্রটা আমার নেই, খন্ড খন্ড অংশে আছে। তো থ্যাংক ইউ আপু আপনাকে, এবং তোমাকে বেবি, যে আমাকে এই গিফটটা দিয়েছো তার কথা বলছি। ওর নাম লেখা আছে ভিতরে। ওর নাম হচ্ছে প্রভাসুর চৌধুরী। খুব সুন্দর একটা গিফটের জন্য তোমাকে আবারও থ্যাংক ইউ। আমার খুব প্রিয় কবি, অনেক বেশি পছন্দের একজন কবি রবি ঠাকুর। তো ওনার বই। এরপরে নেক্সট আমাকে আরেকটা গিফট দাও, যে গিফটটা আমি দেখাতে পারবো। নামটা হচ্ছে দিশারি। দিশারি দেখছি অনেক, দুটো গিফট মনে হচ্ছে। একটা অলমেট আকারে, আর কি সুন্দর দিকটা, বেশ সুন্দর। তো এটা একটা ভালো দিক, এটা একটা বেশ ভালো গিফট বলা যায়। আর এরপরে ও শুধু এটা দিয়েই শেষ করেনি, সাথে আর একটা গিফট আছে। এগুলো বাটি হবে, এগুলোতে ফিরনি বানিয়ে ওদেরকে আমি খাওয়াবো চিন্তা করেছি। খুব সুন্দর হয়েছে। ওর গিফটটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, সুন্দর করে প্যাকেট করে দিয়েছে। এটা মুস্কান নামে একটা মেয়ে। মুস্কান শাড়ি দিয়েছে একটা,
আমাকে বলছিল যে ম্যাম এটা আম্মু পছন্দ করে আপনাকে কিনে দিয়েছে। সত্য বলতে শাড়িটা খুব সুন্দর, অনেক সুন্দর একটা শাড়ি, খুব সুন্দর হয়েছে। আমি জানি না ক্যামেরাতে এতটা সুন্দর এটার যে কালারটা সেটা বুঝতে পারা যাচ্ছে কিনা, বা এটা দেখা যাচ্ছে কিনা যে কালারটা কতটা সুন্দর, কিন্তু খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মুস্কান তোমাকে এবং তোমার আম্মুকে এত সুন্দর একটা গিফট আমাকে দেবার জন্য। আসলে অনেক গিফট, তো এই ক্ষেত্রে সবগুলো আমাদের দেখানো সম্ভব হবে না হয়তোবা, তারপরেও আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। এটা একটু খুব ব্যতিক্রম ধর্মী একটা গিফট, খুব সুন্দর একটা নকশি কাঁথা দিয়েছে। এটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এটা পছন্দ হওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে এটা যে একটু বৃষ্টি হলে বা একটু ঠান্ডা, তো সেক্ষেত্রে আমাদের খুব পাতলা একটা কাঁথার প্রয়োজন হয়, তো ও এই প্রয়োজনীয়তাটা মিটিয়েছে। থ্যাংক ইউ সো মাচ দীপ্তি তোমাকে। এরপরে এই গিফটটা কিছুই বুঝতে পারছি না এটা ভিতরে কি আছে, কিন্তু এটা প্যাকেট করা মানে আটকে দিয়েছে। আমরা খুলে দেখছি। সবাই বিশাল সমাহার, টু টিচার লুবনা ফ্রম মারিয়াম দিয়েছে এটা। এই বাচ্চাটাকে বলেছিলাম যে আমার জন্মদিন থেকে আমাকে মা ডাকতে হবে। ওকে আমি বলেছিলাম হয় মামুনি ডাকবে বা মনি বা অন্য কিছু, ও আমাকে চুজ করেছে না, আসি আমাকে মায়ে ডাকবে, আদার্স কিছু ডাকবে না, মায়ে ডাকবে সে। এরপরে যেটা হয়েছে, সে আমাকে বলেছে যে ম্যাম আমার গিফট যদি হারিয়ে যায় তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার যে চিঠিটা আছে সেই চিঠিটা যেন হারিয়ে না যায়, সেই চিঠিটা কিন্তু আমি আমার চাই, কারণ আমি অনেক কষ্ট করে লিখেছি। ওর র্যাপিং করাটা খুব সুন্দর হয়েছে, আর আমার খুব ফেভারিট কালার দিয়ে ব্লু দিয়ে করেছে, খুবই সুন্দর। তো এটাতে, ওটা তো ডায়েরি, ওটা খুললাম না, আমরা গিফটটা দেখি। ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর একটা শোপিস, যেমন ঝিনুকের মধ্যে মাঝখানে মুক্ত, ঠিক এই সেন্স থেকে করা হয়েছে মনে হয়, এটা ভেবেই করেছে। এটা খুব সুন্দর হয়েছে, মানে পছন্দ হবার মতো। থ্যাংক ইউ মারিয়াম, আমার লক্ষ্মী বেবি, থ্যাংক ইউ সো মাচ। ওর হচ্ছে বিশেষ যে অনুরোধ সেটা হচ্ছে তার চিঠিটা পড়তে হবে, যেটা সে খুব কষ্ট করে লিখেছে। আল্লাহ জানে সে কত ঘন্টা লাগিয়েছে এটা লিখতে, কারণ সে একটা কাজ করতে নিখুঁত ভাবে করে এবং ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে। প্রিয় মা লুবনা, শুভ জন্মদিন তোমাকে মা। আশা করি এই ছোট্ট চিঠিটি তোমার ভালো লাগবে। আজকে তোমার জন্মদিন, তাই আমি ভাবলাম দিনটিকে স্মরণীয় করার জন্য কিছু করি, কারণ এটি তোমার জন্মদিনে আমার প্রথম উপস্থিতি উদযাপন। আচ্ছা, আজকে আমার মনে কিছু কথা আমি এই চিঠির মাধ্যমে তোমার কাছে পৌঁছে দিতে চাই। প্রিয় ভালোবাসার মা, তোমাকে আমি খুব ভালোবাসি। এ কথা আমি লিখে বা বলে কখনোই বোঝাতে পারবো না যে কতটা ভালোবাসি তোমাকে। সত্যি তোমার মতো একজন শিক্ষিকাকে পেয়ে, তোমার মতো একজন বন্ধুকে পেয়ে, তোমার মতো একজন মাকে পেয়ে আমি নিজেকে প্রচুর ভাগ্যবান মনে করি। আমি কখনই বলে বা লিখে বোঝাতে পারবো না যে তুমি আমার কাছে কেমন, কখনই বলে বোঝাতে পারবো না যে কতটা গুরুত্বপূর্ণ তুমি আমার কাছে, কতটা গুরুত্বপূর্ণ তুমি আমার জীবনে। তুমি অনেক কর্মঠ, তুমি অনেক দয়ালু, তুমি অনেক নরম ও কঠোর মিশ্র মনের, বা তুমি অনেক ভালো মনের। মানে ও বোঝাতে চেয়েছে আমি অনেক রাগী, মাঝে মাঝে অনেক পিটানি খায়, এটাও হতে পারে, বা অনেক ধমক দেওয়া হয় ওকে, এই কারণে ও এত এইসব কথাবার্তা লিখেছে। কথাগুলো যেভাবে লিখতে চেয়েছে সেইভাবে লিখতে পারেনি, কিন্তু ঠিকঠাক ওর মনের যে ব্যাপারটা সেটা আমি বুঝে ফেলেছি। তারপর লিখেছে কঠোর মিশ্র মনের, বা তুমি অনেক ভালো মনের, তুমি অনেক বুদ্ধিমান ও সুন্দর মনেরও, তুমি অনেক অসাধারণ ও বিশেষ একজন মানুষ। তো এখন শুধু এটাই বলতে চাই যে মা, শুভ জন্মদিন তোমাকে, ভালো কাটুক তোমার আরো একটি বছরের প্রতিটি মুহূর্ত। তোমাকে ভালোবাসি মা, এটি তোমারই মারিয়াম। অদ্ভুত সুন্দর, মানে এটা হচ্ছে কোনো গিফটের মনে হয় আর প্রয়োজন হয় না, এরকম কিছু একটা পাওয়া গেলে কোনো গিফটের মনে হয় কোনো প্রয়োজনই হয় না। আসলে এরকম কোনো গিফটে কি হয় যে অনেক দামি গিফটও এখানে না মূল্যহীন হয়ে পড়ে,
যে এত সুন্দর কথা। তোমার কি মনে হয় মো? মানে অদ্ভুত সুন্দর করে সে লিখেছে, এবং তার মনের কথাগুলো যে এত সুন্দর, এত মিষ্টি, আমি এটা নিজেও জানতাম না। নেক্সট কোন গিফট কি আছে? এটা দিয়েছে সাদিয়া রহমান জান্নাত। সাদিয়া রহমান জান্নাত দিয়েছে চকলেট। চকলেট আমি খুব পছন্দ করি, তবে সব চকলেট না, এটা অনেক ভালো হয়েছে। তো চকলেট দিয়েছে, থ্যাংক ইউ সাদিয়া তোমাকে। এই দিনটিতে আমার কাছাকাছি থেকে যতটা সুন্দর করেছো তার জন্য থ্যাংক ইউ বলে শেষ করতে পারবো না। আর বিশেষ থ্যাংক ইউ আমার বোনকে, কারণ সে অনেক কষ্ট করে এসেছে, তার সামনে পরীক্ষা, তো সেদিক থেকেও আপনাকে থ্যাংক ইউ। যদিও একটাও গিফট দেয় নাই, আর আমি বলছি যে বোনে আমাকে একটা গিফট দেওয়া হোক, সে বলে যে না আমি দিব। কি দিব আমি? ঠিক আছে দিব। তো যাই হোক, জীবনও দেবে বলে মনে হয় না, তারপরেও চেষ্টা চালিয়ে যাবো যতদিন বলা যায়। এরপরে নেক্সট কি আছে? এটা কোনো জুয়েলারি হবে, এটা একটু অন্যরকম জুয়েলারি, যেখানে রাজা রানী বসবাস, যে রাজা রানী ঘোড়ায় চড়ে টকবক 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 যাচ্ছে ঘোড়া, তো এরকম একটা বিষয়। এই যে তো এটা একটা সুন্দর নেকলেস বলা যায়, মালার সেট। তো থ্যাংক ইউ। আপনি যেই হন না কেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদেরকে বলেছিলাম নামগুলো লিখে দিতে, যেন আমার বলতে সুবিধা হয়। যেহেতু আপনারা নামটা বলেন নাই, তো আপনারা কমেন্টসের মাধ্যমে জানালে আমি অনেক খুশি হব। জানি না আমাদের রাত শেষ হয়ে যাবে কিনা আজকে। ইশরা, এর মধ্যে বাটি আছে, সোপের বাটি না, ঠিক তরকারি রাখার জন্য বা যে কোনো কাজে ব্যবহার করা যাবে। সুন্দর একটা গিফট ইশরা, তোমাকে থ্যাংক ইউ। এটা হচ্ছে এই গিফটটা, এখানে লেখা আছে প্রিয় লুবনা ম্যাম, হ্যাপি বার্থডে। মহান সৃষ্টিকর্তা আপনার সকল ইচ্ছে পূরণ করুন, অনেক ভালো থাকবেন, জীবনে অনেক খুশি থাকবেন, এই দোয়াই রইল। আমার মেয়ে যে ঘুম থেকে উঠে সেগুলো দেখে, মায়ের এই গিফট টিফট দেখে চিন্তা করছে যে আল্লাহ আমার জন্য কোনো গিফট নাই কেন, আমার জন্য নাই কেন? কেউ কি পারতা না এক প্যাকেট ক্যাট ফুড দিতে? কেউ তো পারতা। দেখো তো আমার মেয়েটা কেমন খাওয়ার জন্য উসুপুসু করছে। এই যে আমার মেয়েটাকে একটু দেখো, বিয়ে করার জন্য কতটা অস্থির, কি সুন্দর লাল নীল বেগুনি চোখ নিয়ে তাকিয়ে আছে আমার সোনা বাচ্চাটা। বাহ, সুন্দর ইয়াররিং, কানের দুল দিয়েছে। ইনি হচ্ছে আমার শান্তা বেগম। শান্তা খুবই ভালোবাসা, অনেক ভালোবাসা দিয়েছে শান্তা। প্রচুর সুন্দর চুড়ি, অনেক সুন্দর সুন্দর চুড়ি, যেগুলো পরে আমার একটা শাড়ি পেয়েছি আমি, ওটা না দেখালে নয়। মো শাড়িটা দাও তো। আমি জানি না শাড়িটা কে দিয়েছেন বা কে দিয়েছো, প্লিজ আমাকে জানাবা। এই যে শাড়িটার সাথে এই চুড়িগুলো যা কি ম্যাচ করবে, আমি যখন পরবো তখন এই শাড়িগুলোও পরবো, এই চুড়িগুলোও পরবো। খুব সুন্দর হয়েছে। ও আমার জন্য এক পাতা টিপ কিনেছে, চুড়ি কিনেছে, তারপরে কানের দুল কিনেছে। থ্যাংক ইউ শান্তা, আমার প্রতি কোনো রাগ রেখো না। তোমাকে ভালোবাসি বা ভালোবাসতাম এটা বলারও মনে হয় প্রয়োজন পড়ে না, যে মনে থাকে সে তো মনেই থাকে, তাই না? এরপরে হচ্ছে ফিহা, একটা ছোট্ট বেবি, হ্যাপি বার্থডে লুবনা মিস লিখে একেবারে কিউট একটা ডিব্বা দিয়ে পাঠিয়েছে। এটা হচ্ছে আমার ছোট্ট একটা কুতুকুতু বেবি, যাকে ক্লাসরুমে পড়া ধরলে সবসময় বলে না, যদি বলি ফিহা পড়ে আসবে, ফিহা পড়ে এসো, ও বাবা বাবা, সুন্দর একটা, এটা কি কালার? এটা ব্লু কালার। হ্যাঁ, এটা ব্লু কালার একটা মালা, সাথে একটু ডিফারেন্ট টাইপের ঝুমকা ঝুমকা ঝুমকা। ও বাবা, পড়ে যেও না। তো ফিহা থ্যাংক ইউ। তবে আমি আরো বেশি খুশি হব যদি আপনি পড়াশোনাটা মন দিয়ে করেন। হ্যাপি বার্থডে ম্যাম। এটা হচ্ছে যারা চকলেটের ডিব্বা। আমার তো মনে হয় যে যা দুষ্টু মেয়ে 2-3টা খেয়ে নিয়েছে, এটা আমার মনে হচ্ছে। যারা তুমি খেয়েছো, যদি খেয়ে থাকো আমাকে জানাবা, কারণ তোমাকে একদম বিশ্বাস হচ্ছে না। লোক সামলাতে না পেরে 2-3টা খেয়ে নিতে পারো। আচ্ছা, পারফিউম, সুগন্ধি দিয়েছে, সুগন্ধি।
আমাকে বলে যে আমি এবার একটু টেস্ট করে দেখেছি, ম্যাম খেয়ে দেখে নাই, ওই টেস্ট না, স্মেলটা নিয়ে দেখেছে। মৃদু মৃদু গন্ধ। থ্যাংক ইউ যারা। আমার আর একটা ছোট মহারানী উঠে এসেছে, বাঁকা বাঁকা চোখা করে আছে। ছোট মহারানী পুফি আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। কথা শোনার অসুবিধা যদি হয় সেই কারণে আমরা ফ্যানটা বন্ধ করে দিয়ে এতটা কষ্ট ভোগ করছি। ওরে বাবা, ঝুমকা না দিলে যাব না। এটাকে নামটা আছে না, লাবণ্য। এটা আমাদের লাবণ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার নায়িকা মনে হয়। লাবণ্য আমাকে একটা মগ দিয়েছে, লেখা আছে হ্যাপি বার্থডে। তো থ্যাংক ইউ লাবণ্য। খুবই সুন্দর ঘটনা, মানে বস্তা বস্তা চকলেট পেয়েছি আমি, বস্তা বস্তা চকলেট। এই যে আবার একটা সুন্দর চকলেট। সো থ্যাংক ইউ সুন্দর একটা চিঠি দেবার জন্য এবং সাথে চকলেট দেবার জন্য। এরপরে ওর নাম হচ্ছে নাবিলা ইসলাম। নাবিলার গিফটটা কেমন হয়? ওরে বাবা, নাবিলা তো খুবই সুন্দর একটা গিফট দিয়েছে। চুড়ির বক্স। চুড়ির বক্সের মধ্যে চুড়ি পরে যেন মন খারাপ না হয় সেই জন্য একটা চকলেটের ব্যবস্থা করেছে, যে চুড়ি শুধু দিয়ে আমি ক্লান্ত হব না, তোমরা চকলেট খাবে আর চুড়ি পরবে, চুড়ি পরবে আর চকলেট খাবে, চকলেট খাবে আর চুড়ি পরবে, সেই জন্য এই ব্যবস্থা। থ্যাংক ইউ নাবিলা, এত সুন্দর সুন্দর চুড়ি গিফট করার জন্য। অনেক সুন্দর, খুবই সুন্দর, অনেক সুন্দর একটা গিফট। থ্যাংক ইউ, আমার খুবই ভালো লেগেছে। যারা একটা গিফট পেলাম, তো এইটা যারা 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 আবার দুইটা গিফট দিল নাকি এই যারাটা অন্য যারা, কমেন্টস এর মাধ্যমে জানাবে যেটা আসলে কোন যারা। দেখতে পাওয়া যাচ্ছে সুন্দর, এটার মধ্যে জানি না কি আছে, কিন্তু ঘড়ি মনে হচ্ছে। হ্যাঁ, যাহা ভেবেছি তাহাই, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ যারা বেবি। ছোট্ট গিফট দেখাও, মু দেখাও, একটা ছোট্ট গিফট। এটা এখন আমরা খুলবো। নাম লেখা আছে। এই গিফটটা যার সে আমাকে অবশ্যই জানাবা এই গিফটটা কার। এটা কি ঘটনা, আমাকে ইচ্ছে করে পেইন দেওয়ার জন্য কিনা কে জানে। আমাকে কে যেন বলেছিল যে ম্যাম শুধু আপনাকে খুলতেই হবে। ও মাই গড, এটা কি ধরনের জ্বালাতন। তুমি কিন্তু নাম লেখো নাই। হ্যাঁ, এই মেয়ে শুনতে পাচ্ছ, তুমি কিন্তু নাম লেখো নাই। তো তুমি ভিডিওটা দেখলে অবশ্যই নিজের নামটা আমাকে বলবে, তারপর তোমার কি অবস্থা করি এটা তুমি তখন বুঝবা। আমি কাকে যেন বলেছিলাম আমাকে এই ধরনের অত্যাচার থেকে বিরত থাকতে। ও খোদা, কয় নাম্বার পর্ব চলছে? এটা 3 নাম্বার না পার্ট গেল। এরপর এবার পিঙ্ক, এটা 4 নাম্বার। এটা কি ধরনের অত্যাচার? এরপরে ব্ল্যাক, এরপরে ব্ল্যাক, মানে পার্ট শেষ হচ্ছে না। যাক, অবশেষে আমি পেয়েছি। দেখি এটা কি। এটা মুস্কান দিয়েছে। এটা সুন্দর একটা ব্রেসলেট, খুব সুন্দর রূপার। এটা এটা আমার একটা স্টুডেন্ট দিয়েছে, আমাকে প্রচন্ড ভালোবাসে। সবাই আমাকে খুব ভালোবাসে, আমি বলছি না যে ওই শুধু বেশি ভালোবাসে, এরকম না। কিন্তু সে কোথাও যদি যায় কখনো, তো আমার জন্য সে কিছু না কিছু নিয়ে আসবে। আমারই তাকে দেবার কথা, সে একটা বেবি, কিন্তু সে আমার জন্য সবসময় নিয়ে আসবে। খুবই সুন্দর একটা গিফট, অনেক সুন্দর, খুব খুশি হয়েছি। কিন্তু তার সাথে বিরক্ত হয়েছি। দুষ্টু মেয়ে, একটার পর একটা র্যাপ করে দুষ্টামি করা না, আমার সাথে দুষ্টামি। এরপরে আছে হ্যাপি বার্থডে টু মাই মা, আ লিটল গিফট টু মাই ফেভারিট পার্সন, আই লাভ ইউ। এটা হচ্ছে নূপুর। নূপুর বেবি, আমার বেবি কি করেছে আমি জানি না। পারফিউম দিয়েছ, পারফিউম।
একটু কড়া, বাট সুন্দর। এটা দিয়েছে আসিয়া। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। নাইস। আর একটা চকলেটের বস্তা, এটা কৌটা সহ। এটা কে দিয়েছে এরকম করে জরাজীর্ণ আকৃতির করে? আফিফা রহমান ইসমা। আফিফা রহমান ইসমা নামে একজন মেয়ে, সে দিয়েছে চকলেট, বেবিদের মতো করে দিয়েছে। সত্যি বলতে আমাকে বেবি ভাবে মনে হয় ওরা। এরপরে আর একটা কিউট বক্স, গিফট, কিউট একটা বক্স। এটাতে আছে চুড়ি, সুন্দর একটা চুড়ি। এরপরে আছে মালা, আর আমার পছন্দের জায়গা থেকে, কেজের থেকে নেয়া একটা সুন্দর ব্রেসলেট। নাইস। এটা দিয়েছি মিম। থ্যাংক ইউ মিম, সুন্দর একটা গিফট দেবার জন্য। থ্যাংক ইউ। আর প্যাকেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক। আর তুমি অনেক চালাক, না বললেই নয়। তুমি ইচ্ছে করে আমার গোপন খবর জানো, তারপরে জানার পরে সেই অনুযায়ী কাজ করো, তাই না? দুষ্টু মেয়ে চুরি করে কাজ করে। মানে আমার কি পছন্দ সেটা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, তারপরে সেই অনুযায়ী কাজ করে। সুন্দর একটা প্যাকেট। কেন যেন মনে হচ্ছে এটা দিয়েছে সাইবা সুলতানা। সাইবা, খুব সুন্দর লিপ গ্লস। একসাথে অনেকগুলো লিপ গ্লস সাইবা দিয়েছে। লিপ গ্লস সুন্দর হয়েছে। সাধারণত আমাকে এই টাইপের গিফটটা এখন পর্যন্ত কেউ করে নাই, এটা আমার ফার্স্ট টাইম। সো এটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, এটা খুব সুন্দর হয়েছে। এরপরে আরেকটি গিফট দিয়েছে হচ্ছে হাবিবা। হাবিবা দিয়েছে গ্লাস, সুন্দর। থ্যাংক ইউ হাবিবা। এই ব্যাগটার মধ্যে দেখতে পাচ্ছি একটা মালার সেট, এই ব্যাগটায় আছে। জানি না কে দিয়েছে, কোনো কাগজ দেখতে পাচ্ছি না। তো থ্যাংক ইউ, যেই দিয়ে থাকো না কেন। এটা একটা সেট, খুব সুন্দর। এটাও ব্লু কালার। সবাই কি মানে জেনে জেনে আমাকে নীল কালার দিয়েছে কিনা আমি জানি না। এটার মধ্যে আছে চুড়ি, খুব সুন্দর ম্যাচ করা আছে। তো থ্যাংক ইউ। এই প্যাকেটটা যে দিয়েছ, আমি জানি না কে দিয়েছ। এটা ঐশী নামে একজন অনেক ঝুলি ঝুলির মধ্যে দিয়ে চুড়ি গিফট করেছে। থ্যাংক ইউ ঐশী। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুড়ি। এরপরে হ্যাপি বার্থডে আনিশা রহমান, আন্নাশা রহমান। থ্যাংক ইউ আনিশা, আন্নাশা। মজার ব্যাপার, সেম শাড়ি হয়ে গেছে। মানে আমি আগে যে শাড়িটা পেয়েছিলাম সেটার এটা সেম শাড়ি, একদম সেম, শুধু কালারটা ডিফারেন্ট, মানে কালারটা আলাদা হয়েছে। আনিশা, থ্যাংক ইউ সো মাচ। খুবই অবাক কাণ্ড যে একই শাড়ি দুইটা হয়ে যায়। এটা আসলে একই প্রোগ্রামে একই শাড়ি দুইজন চুজ করেছে। একই পছন্দ মানুষের যে আছে, এটা তার হচ্ছে একটা নিদর্শন। আনিশা আনিশা সবার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে সত্যি বলতে দিনটা অনেক সুন্দর গেছে তোমাদের কারণে। কারণ তোমরা যে প্রজাপতির মতো উঠছিলে সেটা দেখতেই ভালো লাগছিল। কারণ শূন্য একটা বাগান, সেখানে ফুল ফুটবে না, পাখি গান গাইবে না, প্রজাপতি থাকবে না, এটা তো হয় না। আর তোমরা আমার অনুষ্ঠানের সেই সৌন্দর্য বৃদ্ধি করো। থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমার অনুষ্ঠানে আসার জন্য। আর এটা দিয়েছে, যে দিয়েছো আমি জানি না কে দিয়েছো। এখানে যেহেতু লেখা নেই, একটা অজ দিয়েছো, খুবই সুন্দর হয়েছে।
রোজ গোল্ড কালার, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বেবি। হ্যাঁ, এটা নাফিসা, আমার খুব পছন্দের একজন স্টুডেন্ট, সেও আমার খুব পছন্দের। ও এটা গিফট করেছে, ও অনেক কিছু গিফট করেছে সুন্দর সুন্দর করে, এবং লিখেছে বেস্ট ম্যাম এভার। মানে এতটা ভালোবাসা আমার, আসলে সত্য কথা বলতে আমি জানি না যে আল্লাহ আমার অনেক কিছু কেড়ে নিয়েছে জন্য কিনা, বা আমাকে অনেক ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন সেই জন্য কিনা জানি না। আল্লাহ এই জন্য সবাইকে খুবই ভালোবাসেন, কারণ প্রত্যেকটা মানুষকেই না কিছু না কিছু দিয়ে দেন। আমি যে তোমাদের ভালোবাসা পেয়েছি এটা আমার অনেক ভাগ্য। আর আমি জানি না আমি এতটা ভালো কিনা, বা আমি এতটা কি এমন তোমরা আমার দেখেছো, বা আমার ব্যবহারে এতটা মুগ্ধ কেন তোমরা হও। সত্যি আল্লাহর এটা রহমত। তোমাদের অনেকদিন আল্লাহ বাঁচিয়ে রাখো আমাকে ভালোবাসার জন্য, এবং ভালো মানুষ হও তোমরা, আলোকিত মানুষ, পৃথিবীকে ভালো কিছু দাও। এরপরে এটা নাফিসা দিয়েছে, কানের দুলও আছে। তো এটা হচ্ছে নাফিসার দেয়া গিফট, বেস্ট ম্যাম এভার। আর কিছু লাগে না, আর কোনো গিফটের দরকারই হয় না যখন কোনো বাচ্চা এই ধরনের কথা বলে বা এই ধরনের ভালোবাসা জানায়। এরপর একটা ছোট্ট গিফট, কোনো একটা শোপিস হবে হয়তো। হ্যাঁ, আমি যা ভেবেছিলাম, একটা ছোট্ট শোপিস, অনেক কিউট। থ্যাংক ইউ তোমাকে একটা সুন্দর শোপিস দেওয়ার জন্য। এরপরে যেটা আছে এটা হচ্ছে সুস্মিতা। এটাকে বলা যায় আমার ভালোবাসা। এটা আমার ভালোবাসা, যাকে ছাড়া একদিনও বাঁচা দেয়। আসলে সত্যি কথা বলতে একদিন যদি চলে যায় দিন, আমার মনে হয় যে যেন মিস করে গেলাম, কে যেন আসে নাই। এটা হচ্ছে সুস্মিতা। মাঝে মাঝে ভাবি যে ও বড় হয়ে যাবে, ওর বিয়ে হবে, সংসার হবে, কিন্তু ওকে ছাড়া থাকবো কিভাবে, বা ওরা যদি এখান থেকে চলে যায় তখন ওকে ছাড়া থাকবো কিভাবে। সত্যি ভালোবাসাটা হয়ে যায়, আর ভালোবাসাটা সত্য বলতে অর্জন করে নিতে হয়। এই যে দেখো জলজন্ত প্রমাণ লিখে রেখেছে, লাভ ইউ ডিয়ার। ও এমন একটা মেয়ে যে আমার কষ্ট দেখলে ওর মাথা ঠিক থাকে না, এবং সে উল্টাপাল্টা অনেক কিছু বলতে থাকে। সকালবেলা সে আমার জন্য অনেক কিছু করেছে, অনেক সারপ্রাইজ দিয়েছে, অনেক কিছু করেছে আমার জন্য বাচ্চাটা। তারপরেও আবার গিফটও কিনেছে। আমি ওকে নিষেধ করেছিলাম যে আর গিফটের দরকার নাই, কিন্তু নাছর বান্দা বলে কথা, সে তো কিনবেই। ছোট্ট একটা ইয়াররিং, কানের দুল কিনেছে। এর যে কিছু আমার বোনকে দিতে হবে, দিয়ে একটু কমাতে হবে যদি সে আগ্রহী থাকে। আমি জানি না আমার বোন এরকম শয়তান টাইপের বোন, আমি জানি না সে এগুলো নিতে আগ্রহী কিনা। দেখা গেল যে বললো যে ধুর তোমার এইসব কাচের চুড়ি নেবো না, কারণ অনেক সময় দেখা যায় কি ওর কাছে কাচের চুড়ির দাম কতটা আমি জানি না। আর কাচের চুড়িগুলো আসলে আমরা সাধারণত কোনো অনুষ্ঠান ছাড়া ওইভাবে পরিও না। ওরে বাবা, এর ভিতরে আবার কি বাজাবাজি করছে, আল্লাহ। সে একটা ওয়াচ কিনেছে, অনেক বড় পেন্ডেন্ট টাইপের, অনেক বড় একটা ওয়াচ। কারণ আমি সাধারণত এত বড় ডায়ালের ওয়াচ আমার নাই, এত বড় ডায়ালের ঘড়ি আমার নাই, কিন্তু এটা সুন্দর হয়েছে, রোজ গোল্ড কালার, খুব সুন্দর হয়েছে। এটা কে দিয়েছে কোনো নাম নাই, শুধু দিয়ে গেছে। মানে ওদের দরকার ছিল যে আমি বলেছিলাম যে নাম লিখে দেবে, না, ওরা শুধু দিয়ে গেছে। বিউটিফুল, খুব সুন্দর একটা কানের দুল। আমি জানি না কে দিয়েছ, নাম দিয়েছে। এটাতে শুধু লেখা আছে ইশরাত জাহান, এই একটাতেই লেখা আছে, কিন্তু এটা কে আর এগুলো কে দিয়েছে আমি আসলে জানি না। একজন যদি দিয়ে থাকতে সেটা আলাদা, কিন্তু আমার মনে হচ্ছে একজন দেয়নি। তো সাদা প্যাকেট গুলোতে যে দিয়েছে সে একজন কিনা। এই সুন্দর চুড়ি এবং সাথে একটা সুন্দর কানের। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। এখানে লেখা আছে সুমাইয়া আনসারি। আমি এদের সাথে মানে ওরকম সখ্যতা বা খুব যে বন্ধুত্ব করে উঠেছিল এরকম না, তবে ক্লাস নিতে যে ওদের সাথে যতটা আমার সম্পর্ক, কিন্তু ওরা যে আমাকে এতটা ভালোবাসে এই বিষয়গুলো বিশেষ করে দিন না আসলে বোঝা যায় না। আসলে গিফট দিলে যে ভালোবাসা হয় সেটা তো না, ব্যাপারটা হচ্ছে যে এত কষ্ট করে এসে কোনো পার্টিতে অংশগ্রহণ করা এবং বাবা মাকে মানিয়ে এসে সে অনুষ্ঠানে থাকা, তো এটাই হচ্ছে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। ইশরাত জাহান, আমি এটা লাগিয়ে তোমাকে আবার ছবি আপলোড করব, ঠিক আছে?
এটা কে দিচ্ছে আমি জানি না, খুব সুন্দর করে র্যাপ করা ছিল। এটাও কেন জানি ওয়াচ মনে হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই গিফটটা নিয়ে অনেক কিছু বলার আছে, আবার অনেক কিছু বলার নেই। গিফটটা অনেক সুন্দর এবং আমার জন্য অনেক স্পেশাল। কি কারণে স্পেশাল, কি কারণে সুন্দর, এত কথা বলতে চাই না, শুধু বলতে চাই যে গিফটটা অসাধারণ হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এই যে একটা গিফট, সো সুইট। এর মধ্যে চকলেট ছিল, গলে যাচ্ছিল, তাই আমি ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি। থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। নিহা দিয়েছে, নিহা টু লুবনা ম্যাম। এটা মনে হচ্ছে একটা বই হবে। মধ্যাহ্ন দিয়েছে আর সাইক্লোন দিয়েছে। দুঃখের বিষয়ে মধ্যাহ্ন আমার আছে ঘরে, এই বইটা আমার কাছে আছে। আর জাফর ইকবালের বইটা আমার নাই। থ্যাংক ইউ আম্মু, এই জন্য আমাকে বই দেওয়াটা খুবই ডিফিকাল্ট, কারণ বেশিরভাগ বই আমার কাছে থেকে যায়। তারপরেও থ্যাংক ইউ। আসলে আমাকে জাফর ইকবাল দিলেই ভালো হতো, কারণ আমার জাফর ইকবালের বই, জাফর ইকবাল স্যারের বই একদম আমার কাছে নাই। তো থ্যাংক ইউ সো মাচ। এর উপরে পৃথিবীতে কোনো গিফট নাই। থ্যাংক ইউ। এরপরে আছে একটা, নাম হচ্ছে আলিফা। আলিফা সেই বক্স করেছে, বক্সের মধ্যে ছোট্ট একটা বক্স। এটা আবার চপাত করে খুলে গেল, খুলে যাওয়ার পরে ঝপাত করে বেরিয়ে পড়লো একটা কানের দুল। ও, কানের দুল দিয়ে শেষ হয় নাই, আর একটা চিরকুট আছে। এখানেও আছে চুড়ি। চুড়ি একটা খুলে গেছে মনে হচ্ছে, খোলা হলেও যেটুকু বুঝতে পারছি একটা সাদা একটা লাল রঙের চুড়ি। যে দিয়েছো নাম যেহেতু লেখা নাই, কিন্তু পরে ফেলেছি সাদা চুড়ি। এরপরে একটা ওয়াচ, জানি না কে দিয়েছে, ব্লু কালার। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে মিস, কিন্তু কে আপনি? সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার হ্যাপি বার্থডে মিস বলে দিয়েছে, আর সাথে দিয়েছে হচ্ছে কানের দুল। এরপরে দিয়েছে টিপ, মানে আবার দিয়েছে এটা কি, পায়েল দিয়েছে। সুইট। দেখি আমার বোনকে কেমন লাগে। বাহ, সুন্দর। এরপরে গিফটটা যে দিয়েছিল সেটা, সে আমার বার্থডেতে আসে নাই, কিন্তু গিফটটা দিয়েছিল। থ্যাংক ইউ ছোট্ট একটা বেবি তোমাকে এই সুন্দর গিফটটা আমাকে দেবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আরেকটি গিফট, এটা কে দিয়েছে জানি না। এখানে একটা চিঠি লেখা আছে, হ্যাপি বার্থডে ডিয়ার লুবনা মিস, আই উইশ ইউর অল ড্রিমস বিকাম ট্রু। লিখছে দীপ্তি, দীপ্তি লিখেছে। দীপ্তি আবার ছোট্ট করে একটা গিফটও দিয়েছে। দীপ্তিও দিয়েছে একটা ছোট্ট ফিঙ্গার রিং, আর এর সাথে আছে একটা কিউট ইয়াররিং। ফিঙ্গার রিং, কিউট ইয়াররিং, চুড়ি, আর একটা কানের দুল। চুড়ি আর কানের দুল। এটা একটা স্মাইল দিয়ে ইরেজার বেবি, সুন্দর। একজন আমাকে দিয়েছে একটা বেবি। এটা একটা বক্স, এই বক্সটা দিয়েছে আমার একটা ছোট্ট বেবি সাফা। চকলেট দিয়ে ভরা একটা বক্স। থ্যাংক ইউ সাফা, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর হয়েছে তোমার গিফটটা, অনেক সুন্দর। একটু হয়ে গেছে, বাট অনেক সুন্দর করে তুমি গিফটটা দিয়েছো। এরপরে যে গিফটগুলো আছে, তাসলিম সাভার গিফট। ও সুন্দর করে কার্ড বানিয়ে দিয়েছে, সুন্দর কার্ড, মানে সুন্দর সুন্দর করে উইশ করেছে। লুবনা ম্যাম, হ্যাপি বার্থডে মাই ডিয়ার ম্যাম, মানে এরকম বিভিন্ন কিছু করে ও আর্ট করে লিখে দিয়েছে। নেক্সট মধু। এরপর একটা পিঙ্কিশ গিফট, গোলাপ শুকিয়ে গেছে, মরমর ঝরঝর। এর ভিতরে আছে কানের দুল, মালা। থ্যাংক ইউ। তবে কিছু লিখেছিল। ও আর একটা কানের দুল আছে গ্রিন কালার। গোলাপ শুকিয়ে গেছে তো কি আছে, ভালোবাসা তো আছে। গোলাপ মরন্ত, ভালোবাসা জীবন্ত। আমাদের ভালোবাসা অনেক দিন বেঁচে থাকবে, এরকম ভাবে না, উঠন্ত গোলাপে। ছোট্ট আর একটা গিফট,
গিফটের কারণে আমি কিছু দেখতেই পাচ্ছি না যে কোনটাকে কিভাবে কোথায় রেখে কি করব, মানে দেখাটাই কঠিন। তো এরকম একটা ছোট্ট গিফট, এটা দিয়েছে মুস্কান আক্তার, এটা দিয়েছে মুস্কান, খোলাই যাচ্ছে না। মুস্কানও দিয়েছে একটা ওয়াচ, একটা কানের দুল, এই যে একটা ঘড়ি, আর এই যে একটা কানের দুল, এই যে একটা ঘড়ি, এই যে একটা কানের দুল। মুস্কান পাখিটা তোমাকে অনেক থ্যাংক ইউ। ওয়াচটা আমার খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ। তোমার কানের দুলটাও অনেক সুন্দর হয়েছে, মানে দুইটা গিফটই অনেক বেশি সুন্দর হয়েছে। চকলেট, মিষ্টি মুখ করবো, মিষ্টি মিষ্টি করে কথা বলবো। এটা আর একটা ছোট্ট উপহার, এটা লিখেছে, এটা সখিনা আক্তার, শিমলা। ও একটা কিনেছে কানের দুল। থ্যাংক ইউ তোমাকে বেবি, সুন্দর হয়েছে। এটা একটা সুন্দর ওয়াচ, অনেক সুন্দর। আমার মনে হচ্ছে এটা হয়তো স্বপ্না দিতে পারে, আমি জানি না কে দিয়েছো, আমাকে অবশ্যই জানাবে। খুব সুন্দর একটা ওয়াচ, খুব সুন্দর হয়েছে এই ঘড়িটা, আমার অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ এটা যে দিয়েছো তার জন্য। এটা লিখেছে হ্যাপি বার্থডে টু ইউ লুবনা মিস। তারপরে বার্থডে ছবি আঁকিছে, এটা আমার ছবি ড্র করেছে কিনা আল্লাহ জানে। এই যে চিঠির ফর্মুলা খুঁজছি, আপনার সাথী সিনজিলা, সিনজিলা এটা দিয়েছে। ও খুবই কিউট একটা মেয়ে। ও লিখেছে আপনার ভালোবাসার জন্য, আপনার এত ভালোবাসার জন্য ধন্যবাদ। উপদেশ দেয়া, আদব শিক্ষা, সুশিক্ষা, ভালোবাসা, স্নেহ, বিউটিফুল বিউটিফুল। ওর চিন্তাকে আমি আসলে স্বাগত জানাই। আপনাকে আপনার ভালোবাসা ব্যবহারের জন্য ধন্যবাদ, গুরুত্ব দেওয়ার জন্য থ্যাংক ইউ মিস, উৎসাহিত করার জন্য, শৃঙ্খলতার শিক্ষা দেওয়ার জন্য। সিজিলা তোকে কি বলে মানে আমি থ্যাংক ইউ বলবো আমি জানি না, মানে কিছু বলার নাই। সকলের প্রিয় মানুষ, আশা করছি ভালো আছেন এবং কালকের দিনটি খুব ভালো কাটিয়েছেন। দিনটি শুক্রবার হয়, আপনার সাথে দেখা হয়নি, তবে মনে মনে অসংখ্য শুভেচ্ছা ছিল, কিন্তু মুখে বলা হয়নি। ভেরি গুড। বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার জীবনের এই নতুন বছরটি আশা করি খুব ভালো কাটাবেন। জন্মদিনের বাসি শুভেচ্ছা জানানোর জন্য দুঃখিত। সুস্থ সবলভাবে আমাদের সঙ্গে থাকবেন, এটাই চাওয়া। তবে আপনাকে না খুব ভালোবাসি, খুব ভালো লাগে আপনাকে। যে মেয়েটা ক্লাসে কখনো আমাকে জানাতে আসেনি ম্যাম আপনাকে ভালো লাগে, আপনাকে আজকে দেখতে সুন্দর লাগছে, আপনি অনেক ভালো, সেই মেয়েটার চিঠি পেয়ে আজকে আমি সত্যি গর্বিত যে এরকম হয়তো আরো অনেক না বলা ভালোবাসা আমার জন্য আছে। থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। হ্যাপি বার্থডে মিস। প্রত্যেক মানুষের কষ্টের পর একটু আনন্দ আসে, আর আপনার প্রত্যেক মুহূর্ত আল্লাহ যেন আনন্দ করে তোলেন, এটা হবে, এটাই আমার ইচ্ছা। সুমাইয়া, আমি চাই আপনি সব সময় আনন্দিত থাকুন। থ্যাংক ইউ আম্মু, তুমিও অনেক আনন্দিত থাকো, তুমিও অনেক ভালো থাকো। তো এটাই ছিল, আর এটাই ছিল আমার গিফট। ফ্রিজে যে চকলেটটা আছে ওটাও দেখিয়ে দাও, কেউ মন খারাপ করবে মা, ওটা নিয়ে আসো। তো এটা একটা ব্যাপার। তো আমি এখন বলতে চাচ্ছি যে ভালো কিছু পাবার জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করা উচিত নতুন কিছু পাবার জন্য। কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে কোনো ভালো কিছু চাইতে গেলে তার আগে আমাদেরকে সেটার যোগ্য কিনা, আমি কতটা পরিশ্রম করেছি সেই দিকটাতে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমি জানি তোমরা সেটা পারবে, আর তোমরা পারবে বা তোমরা যেন পারো সেই জন্য আমি তোমাদেরকে সবসময় উৎসাহিত করে আছি। তোমাদের লুবনা ম্যাম তোমাদের পাশে ছিল, থাকবে ভবিষ্যতে, বা যতদিন এই পৃথিবীতে আমি থাকবো। সেটার জন্য তোমাদেরকে কখনোই ভাবতে হবে না যে ম্যাম চলে গেছে, ম্যাম ভুলে গেছে, এরকম না। আমি সবসময় তোমাদের জন্য দোয়া করি। তো নেক্সট যেটা হয়েছে যে এই একজন আরেকটা চকলেট বক্স এসেছিল আমার জন্য, বিউটিফুল একটা চকলেট বক্স। তো এটাকে আমি খাই নাই এখনো। তারপর আরেকটা চকলেট বক্স, যারা দিয়েছো তাদের সবাইকে থ্যাংক ইউ। আরেকটা ছোট্ট একটা চকলেট বক্স আছে,
এই যে আর একটা চকলেট বক্স, এটার জন্য থ্যাংক ইউ। এটা সামিয়া দিয়েছিল, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না কোটা সামিয়া দিয়েছিল, আমি উল্টাপাল্টা বলতে পারি, আই ডোন্ট নো। আর কিন্তু সবাইকেই খুব থ্যাংক ইউ। আর লাস্ট অব্দি একটা কথা বলবো, আপনাদের সবারই মনে প্রশ্ন থাকতে পারে যে ম্যাম আপনার হাজবেন্ড তো আপনাকে কিছু দিল না, আপনার হাজবেন্ড কি দিল? তো আমি বলতে চাই, আমার বার্থডেতে আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল, এবং সে আমার সাথে এটা কিনতেও দিয়েছিল। তো থ্যাংক ইউ আমার প্রত্যেক দিনের ঝগড়া করা হাজবেন্ডকে, এবং যার সাথে প্রত্যেক দিন খুনসুটি না করলে আমার জীবনকে স্বাস্থ্যকর মনে হয় না, এবং যাদের দ্বন্দ্বের মধ্যে থাকলেও যাকে ছেড়ে কখনোই চলে যাব না, এবং যে মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে না, সেই মানুষটার কথা বলছি। সে সবসময় পাশে আছে জন্যই জীবনটা হয়তো এতটা সুন্দর মনে হয়। তো থ্যাংক ইউ তাকে। তার সামনে হয়তো এইভাবে বলা হয় না, একবার প্রশংসা যদি সকালে করি বিকেলে এসে তার বদনাম করি, তো এটা কোনো ব্যাপার না। আমি সবসময় তার পাশে আছি, থাকবো, সেটা প্রকাশ করি আর না করি। তো এরপরে যেটা বিষয়, যে আমি বা একটু ডিফারেন্ট কিছু করেছি, যে আমি নিজেকে নিজে গিফট করেছি। যে জন্মদিন তো সবাই গিফট করে, কিন্তু নিজেকে গিফট করে কেউ কিনা জানি না। তো আমি এবার নিজেকে নিজে গিফট করেছি, তাই আমি একটু পছন্দ করে কিছু গিফট নিয়েছিলাম। যে তার মধ্যে এই একটা শাড়ি, যেটা আমি বেশ পছন্দ করে নিয়েছিলাম নিজের জন্য। কোন একটা দিন আমি অবশ্যই এটা পরবো। পরে কোথায় যাব, সরোজিনী থেকে নিয়েছিলাম। এটা পরে একটা ভ্যালেন্টাইন্স বা কোনো কিছু, মানে ভালোবাসা দিবস, যে কোনো দিবস আমার হাজবেন্ডের সাথে আমি এটা পরে ঘুরবো, এরকম আমার চিন্তা আছে। তো নেক্সট যেটা আছে, এটাও আমি আমার জন্য কিনেছিলাম। আমি দুইটা শাড়ি আমার জন্য কিনেছি, তার মধ্যে এটা একটা শাড়ি আমি খুব পছন্দ করে এটা কিনেছি, এবং আমি যখন জন্মদিনের পরে স্কুলে গিয়েছিলাম আমি শাড়িটাই পরে গেছিলাম। তো এটাই আমাকে, আমার আরো কিছু গিফট করার কথা ছিল, কিন্তু সেটা কোনো কেনাকাটা, কোনো দ্রব্য না। সেটা হচ্ছে আমি আমাকে বলেছিলাম আমার জন্মদিনে যে তুমি আরো ভালো হও, সব ধরনের লোক থেকে নিজেকে বাঁচাও, এবং কি করো, প্রত্যেক মানুষটাকে হজম করার শক্তি যেন আল্লাহ আমাকে দেয়, সেটাও আমি চেয়েছিলাম। এবং আমি তারপরেও আমি আমার কাছের মানুষদেরকে প্রত্যেক দিন ভালোবাসতে চাই। এমনকি রাস্তায় যে একজন পথিকের সাথে দেখা হবে, তাকেও আমার আচরণের মধ্য দিয়ে জানাতে চাই যে আমি একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ। তাই সমালোচনা সব ক্ষেত্রেই থাকবে, সব ধরনের সমালোচনাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাব, এবং তোমরাও সামনের দিকে এগিয়ে যাও। তোমাদের সবার জন্য শুভকামনা, এবং তোমরা অনেক বেশি ভালো থাকো। আর আমার বোনকে থ্যাংক ইউ সো মাচ, এত কষ্ট করে আমার সাথে এতক্ষণ বসে থাকার জন্য। অনেক কিছুর বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, মানে হচ্ছে আমরা অনেক ঝামেলার পরেও আমরা হচ্ছে কাজটা করতে পেরেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দেশকে ভালোবাসো, দেশকে ভালো না বাসলে নিজেকে ভালোবাসা যায় না। আর সত্যি কথা বলতে নিজেকেও ভালোবাসো, নিজেকে ভালো না বাসলেও পৃথিবীতে কাউকেই ভালোবাসা সম্ভব না। প্রথম শর্ত হচ্ছে নিজে ভালো থাকা, প্রকৃতিকে ভালোবাসো, সবুজকে ভালোবাসো, এটাই তোমাদের সবার কাছে চাওয়া। আর সব থেকে বেশি চাওয়া, আলোকিত মানুষ হও। নিজেকে নিজে তৈরি করো, যেন তোমার আলোর ছোঁয়ায় আরো সব মানুষ আলোকিত হয়, এবং সবাই ভাবে কন্যা সন্তান বোঝা না। প্রত্যেকটা মেয়েই জীবনের সব থেকে শক্তি, সামর্থ্য বয়ে আনতে পারে। বাবার সাথে সমঝোতা নয়, বাবার হাতে হাত রেখে তার বিপদের দিনে পাশে দাঁড়াতে পারে। জয় হোক তোমাদের, ভালোবাসি তোমাদের, তোমরা অনেক বড় হও। তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।